আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু জানায়ও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু কাইন্ডলি জানায়ও যে সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। জানায়ও যে সবকিছু কিনা। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই খুবই ভালো আছো। আসসালামু আলাইকুম সবাইকে। একটু জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। আমাদের দ্বিপদী বিস্তৃতি এই চ্যাপ্টারটা হচ্ছে মোটামুটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে, এবং যারা সাস্টে পরীক্ষা দিবা ওদেরও যদি ফুল সিলেবাস থেকে আসে তাহলে এই চ্যাপ্টারে যা পড়ায় দিব আজকে এখান থেকেই কমন পেয়ে যাবা। খুব সিলেক্টিভ পড়াশোনা, খুবই ছোট ক্লাস। হ্যাঁ, আমাদের মোটামুটি 16, 17, 18টা স্লাইড, 19টা স্লাইড আছে। তো এই 18টা 19টা স্লাইড করলেই আমার মনে হয় যে দ্বিপদী বিস্তৃতি মানে শর্টের বাইরে থেকে যা যা আসবে এই স্লাইড গুলার মধ্যেই পেয়ে যাবা। ঠিক আছে, খুবই ছোট আকারে, খুবই ছোট আকারে হচ্ছে অল্প সময়ের মধ্যেই ক্লাসটা শেষ করবে। একটু জানায়ও, মোটামুটি অনেকেই চলে আসছো, সবাই হয়তো ম্যাথ দেখাবা না, ম্যাথের উপস্থিতি একটু কমই থাকবে, ফিজিক্সের উপস্থিতিটা একটু বেশি থাকে। আর এইটা ক্লাসটা শেষ হইলে এরপরে বাংলার ভিডিওটা আমি বানাবো। বাংলা কালকে ভিডিও বানাইতে পারি নাই, যে কারণে এই ক্লাসটা শেষ করে পরে হচ্ছে বাংলার ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে ওকে। মোটামুটি হইতেছে ক্লাস এইখানে হইতেছে আর ফেসবুকের গ্রুপে হইতেছে, এক্সাম ব্যাচ এই গ্রুপে হচ্ছে। চলো শুরু করি। ওকে, দ্বিপদী বিস্তৃতি পড়তে গেলে ফার্স্ট অফ অল এই টপিকসটা অনেক ইম্পর্টেন্ট। একটা সূত্র দিয়ে পুরো দ্বিপদী বিস্তৃতি শেষ, মাত্র একটা সূত্র। এটা যদি ভালো করে করতে পারো তাহলে তোমার দ্বিপদী বিস্তৃতিটা তুমি হচ্ছে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবা। জাস্ট তোমাকে বলি যে a প্লাস এখানে একটা পদ, এখানে একটা পদ, দুইটা পদ দ্বিপদী। ঠিক আছে, এই দুইটা পদের বিস্তৃতি করব, দ্বিপদী দুইটা পদের কি করব বলো, বিস্তৃতি করব। তাহলে এই দুইটা পদের পাওয়ার আছে দেখো আমাদের কত। একটা দ্বিপদী আবার বহুপদী, কিন্তু বহুপদী আমরা পড়ছি, এটার পাওয়ার যদি n হয় r প্লাস 1 তম পদ। ধরো তোমাকে বের করতে বললো 10তম পদ কত, তাহলে এখানে r এর ভ্যালু হবে 9, r প্লাস 1 তম পদ, যা সবসময় যে দেখো, ধরো বিস্তৃতিতে বলছে 15তম পদ কত, ধরো তোমাকে বলছে যে 15তম পদ, তাহলে 15তম পদটা মানে হইতেছে 14 প্লাস 1 তম পদ, r এর ভ্যালু হবে তার চাইতে 1 কম, যততম পদ তার চাইতে 1 কম হইতেছে r এর মান। তাহলে সূত্রটা কি, ncr a টু দি পাওয়ার n মাইনাস r ইনটু x টু দি পাওয়ার r। এই যে দেখো a প্লাস x টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে 15তম পদ বের করতে হবে। তাহলে আমার এখানে r এর ভ্যালু কত হবে, 14 প্লাস 1, মানে r এর ভ্যালু হবে আমাদের r প্লাস 1 তম পদ। তাহলে r এর ভ্যালুটা হচ্ছে কত, 14। যততম পদ বলবে r এর ভ্যালু তার চাইতে 1 কম, এই জিনিসটা আগে বুঝো। ঠিক আছে, ধরো আমি তোমাকে বললাম যে হইতেছে এখানে কত বলতো, a প্লাস এক্স, a প্লাস এক্স, এইটার পাওয়ার ধরো দিলাম 10, এর বিস্তৃতিতে আমি তোমাকে বললাম 5তম পদ, 5তম পদ, 5তম পদটা কত। তাহলে 5তম পদটা তুমি কিভাবে বের করবা দেখো, তাহলে এইখানে 5তম পদ মানে হইতেছে 4 প্লাস 1 তম পদ। তাহলে r এর ভ্যালু কত বসাবা বলো তো, 4 বসাবা। r এর ভ্যালু কত বসাবা, 4। তাহলে তুমি লিখবা যে এইখানে তাহলে কত হবে বলো তো, nc4। ঠিক আছে, n এর ভ্যালু তো দেওয়া আছে, পাওয়ার যেটা সর্বোচ্চ থাকবে, এই যে এখানে এইখানে যা পাওয়ার দেওয়া থাকবে এটা হইতেছে n এর ভ্যালু। তাহলে n এর ভ্যালু আছে কত দেখো, 10। তাহলে এই যে দেখো 10c4, প্রথম পদটা হবে এই n টু দি পাওয়ার দেখো a টু দি পাওয়ার n মাইনাস r,
তাহলে এই যে দেখো এখানে আমি লিখবো এর পাওয়ারটা হবে তাহলে 10 থেকে 4 বাদ দিয়ে দাও 6 ইনটু আরেকটা পদ আছে দ্বিতীয় পদটা x, এইখানে আর এর ভ্যালু যা x এর পাওয়ার হবে তাই। এইটাই হইতেছে দ্বিপদী বিস্তৃতির সূত্র। এই একটা যদি বুঝতে পারো আমার মনে হয় যে একটা সূত্র বুঝলে পুরো দ্বিপদী বিস্তৃতি তোমার ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমাকে বলছে a প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে 15তম পদ মানে 14 প্লাস 1তম পদ কত, তাহলে আর এর ভ্যালু 14, তাহলে n c r, আর এর জায়গায় কিন্তু এখন আমি 14 বসাবো, এখানে n c r r বলতে আসলে এখানে আমি 14 বসাবো। ঠিক আছে, তাহলে a টু দি পাওয়ার n মাইনাস 14 ইনটু x টু দি পাওয়ার কত 14। এই সূত্রটা সবাই বুঝছো কিনা, যে এই সূত্রটা সবাই বুঝছো কিনা? ধরো তোমাকে আমি আরো বলতেছি যে a প্লাস এক্স টু দি পাওয়ার কত বলতো, এক্স টু দি পাওয়ার ধরো 20 এর বিস্তৃতিতে ধরো তোমাকে বললাম যে হচ্ছে 7তম পদ কত, 7তম পদ কত, 7তম পদটা বের করতে হবে। তাহলে 7তম পদ তুমি কিভাবে বের করবা? 7তম পদ মানে 6 প্লাস 1তম পদ, 6 প্লাস 1তম, তাহলে আর এর ভ্যালু কত হবে 6। তাহলে এই যে তুমি লিখবা 10c6 20c6 ইনটু a টু দি পাওয়ার 20 থেকে 6 বাদ দিলে কত হয় 14 ইনটু দ্বিতীয় পদ x টু দি পাওয়ার আর এর ভ্যালু যা আছে এটাই x এর পাওয়ার হবে। খেয়াল করো, প্রথম পদের পাওয়ার হবে এই দুইটার বিয়োগফল আর দ্বিতীয় পদের পাওয়ার হবে আর এর ভ্যালু যেটা ওইটাই। এটাই হইতেছে দুইটা পদের বিস্তৃতি, এইটাই হইতেছে দুইটা পদের কি বলতো বিস্তৃতি। দেখো এইটুকু তোমরা যদি বুঝো বাকি ক্লাস একদম ইজিলি পানির মতো হয়ে যাবে। এই দুইটা যদি বুঝো তাহলে বাকি ক্লাসটা ইজিলি পানির মতো হয়ে যাবে। ঠিক আছে, কি কি প্রশ্ন তোমার আসলে আসতে পারে? এই যে 5তম পদ কত, a প্লাস এক্স টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে 5তম পদ কত, এটা তো অলরেডি মনে হয় করাইলাম। তাহলে দেখো আমি তোমাকে এখানে 5তম বলতে বলবো 4 প্লাস 1তম পদ, 4 প্লাস 1তম পদ, তাহলে আর এর ভ্যালু বসাবা তুমি কত বলো তো 4, তাহলে এই যে এখানে বসাবা দেখো 6c4, ঠিক আছে 6c4 ইনটু a টু দি পাওয়ার 2 x টু দি পাওয়ার 4, এর পাওয়ার হবে এই দুইটার অন্তরফল n মাইনাস r, এটা n আর এর বিয়োগফল, আর x এর পাওয়ার হবে আর এর ভ্যালু যা আছে এটাই। তাহলে দেখো 6c4, ভাই 4 কেন, এখানে তো 5তম বলছে, যততম পদ আর এর মান তার চাইতে 1 কম, তাহলে আর এর মানটা বসাবা, তার মানে 4 প্লাস 1তম পদ, আর প্লাস 1তম পদ, তাহলে আর এর ভ্যালু হচ্ছে 4, 6c4 স্কয়ার x টু দি পাওয়ার 4, এটাই आंसर। এটাই হইতাছে আমার এততম পদ, 5তম পদ। ইংরেজি ক্লাসটা 9:30টায় হবে, 9:30টায় পেজে হবে, এখানে না, ফিজিক্স সেন্টার পেজে। এর আগে এই ক্লাস শেষ করে দিব, 30 মিনিটেই যদি তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করো আমার মনে হয় এনাফ। এত এর বিস্তৃতিতে নবম পদ কত? ভাই নবম পদ মানে 8 প্লাস 1তম পদ, তাহলে আর এর ভ্যালু কত হবে বলো তো 8, তাহলে এখানে আছে 12, দেখো তাহলে 12c8, 12c8 নবম পদ বের করতে বলছে, প্রথম পদটা 2x, তাহলে লেখো 2x টু দি পাওয়ার কত হবে, 12 থেকে 8 বাদ দিলে 4 ইনটু -3y, তাহলে -3y এটার পাওয়ার কত হবে 8, এটার পাওয়ার কত হবে 8। এই যে দ্বিতীয় পদ -3y আছে, তাহলে -3y এর পাওয়ার কত হবে, আর এর ভ্যালু যা আছে তাই। নবম পদ কত, জাস্ট সিম্পল ভাবে বুঝলে আমার মনে হয় যে তোমার দ্বিপদী বিস্তৃতি আর আটকাবা না ইনশাআল্লাহ। ঠিক আছে, অ্যানসার করো না, অ্যানসার করার দরকার নাই, প্রথম পদ পুরাটা। তাহলে এই যে 12c8 কেন নিছি, আর এর ভ্যালু নবম পদ মানে 8 প্লাস 1, তাহলে 8 বসাইছি, 2x টু দি পাওয়ার 4, ভাই এই দুইটার বিয়োগফল হচ্ছে 4 ইনটু দ্বিতীয় পদের পাওয়ার হবে আর এর ভ্যালু যা আছে তাই। এখন তোমাকে বলছে নবম পদের সহগ কত, নবম পদের সহগ কত, চলক রাখা যাবে না। সহগ মানে যখন তোমাকে বলবে যে এত এর বিস্তৃতিতে এই তম পদের সহগ কত, এই টাইপের প্রশ্ন তোমাকে দিতে পারে। যদি সহগ বের করতে বললে তাহলে চলকগুলা বাদ দিয়ে যেটা থাকবে এটাই সহগ। তাহলে চলক x আর y বাদ দিয়ে দাও, তাহলে সহগ হবে কত বলতো 12c8, এখানে আছে 2 টু দি পাওয়ার 4 ইনটু 2 টু দি পাওয়ার 4, মাইনাস কে পাওয়ার 8 করলে জোড় সংখ্যক পাওয়ার করলে এটা প্লাস হয়ে যাবে ইনটু 3 টু দি পাওয়ার 8। এটা হইতেছে আমার কি বলতো নবম পদের সহগ। ভাই কেমনে বুঝলেন? এই যে দেখো x আর y টা বাদ দিয়ে দিছি, চলক বাদে যেটা আছে এটাই হইতেছে নবম পদের কি বলতো সহগ। এখন তোমাকে প্রশ্ন দিতে পারে ভাই x এর সহগ কত নবম পদের, x এর সহগ বললে শুধু x টা বাদ দিয়ে বাকি সব থাকবে, যদি বলে ভাই y এর সহগ কত তাহলে y বাদে বাকি সব থাকবে। এটাই হইতেছে সহগ বের করার নিয়ম। আশা করি বুঝতে পারছো। তারপর আরেকবার বলতেছি, ভাই যখন তোমাকে বলছে এত এর বিস্তৃতিতে নবম পদের সহগ কত, নবম পদটা তো আমার এত, তাহলে সহগ হবে x আর y বাদ, চলক থাকবে না, এই যে x আর y বাদ দিয়ে দিছি আর বাকি যা আছে সব। ভাই
8 এর 3 এর আগে তো মাইনাস ছিল, এটা কই গেল? ওই যে মাইনাস পাওয়ার হচ্ছে 8 আছে, জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা পাওয়ার থাকলে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। ঠিক আছে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য অ্যাক্সেস কোড কই পাবো? অ্যাক্সেস কোড লাগবে না, তুমি এমনি জয়েন দিও, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেওয়া হবে। ঠিক আছে, অ্যাকসেপ্ট করে নেওয়া হবে। সেম হবে ভাইয়া 3y মাইনাস, তাহলে যদি তোমার এখানে 3y এখানে x থাকে, আগেরটা a এর জায়গায় a লিখবা, b এর জায়গায় b, কে যে আগে আছে সে এখানে, যে পরে আছে সে এখানে, সোজা কথা। ঠিক আছে, এটা নিয়ে কোনো ফ্যাক্ট না। দেখো নেক্সট, এখন এই যে দেখো x এর সহগ চাইছে আর একটা y এর সহগ চাইছে নবম পদের, তাহলে x এর সহগ বের করলে দেখো 12c8, x এর সহগ হইতেছে তাহলে 2 টু দি পাওয়ার 8 ইনটু এই যে দেখো 3y মাইনাস 3y আছে এখানে, মাইনাস 3y টু দি পাওয়ার কত বলতো? সরি 2 টু দি পাওয়ার 4 হবে, 2 টু দি পাওয়ার তো 8 না, 2 টু দি পাওয়ার 4 ইনটু মাইনাস 3y টু দি পাওয়ার 8, বাকি সবই থাকবে, শুধু x থাকবে না। বলছে x এর সহগ কত, দেখো x এর সহগ চাইছে, বাকি সবই থাকবে, শুধু x টা থাকবে না। x বাদে বাকি যা আছে এটা x এর সহগ এখানে। ঠিক আছে, অপশনে এইভাবেই থাকবে, এই টাইপের প্রশ্ন আসলে এইভাবেই থাকবে। এরপরে আরো কিভাবে প্রশ্ন আসে এটাও দেখাবো। দেখো 2x মাইনাস আর 12c8 তো তুমি হিসাব করতে পারবা না, 2 টু দি পাওয়ার 4 ক্যালকুলেটর ব্যবহার আছে ভাই, 2 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 8 এটা তো হিসাব করতেই পারবা, 3 এর পাওয়ার 8 তুলে দিবা। আর 12c6 দেখবা যে প্রত্যেকটা ক্যালকুলেটরেই CNPR এর মান বের করার একদম হচ্ছে ইজি মানে অপশনই আছে। তোমার যে যত নিম্ন লেভেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে ওইটার মধ্যেও তুমি সরাসরি 12c8 এর মান বের করতে পারবা। 12c8 বের করতে না পারলে এই যে 12c4 করবা, 12 মাইনাস 8 12c4। ধরো তুমি ক্যালকুলেটরে পারতেছো না, তাহলে এইটার হিসাব করবা কিভাবে? এই যে 12 ইনটু 11 ইনটু 10 ইনটু 9, ঠিক আছে, আর নিচে 1 গুণন 2 গুণন 3 গুণন 4, এইভাবে ক্যালকুলেশন করবা। দেখো 6, এই যে 6 দিয়ে 12 কে কাটলে কত হয়? 2 হয়। এই 2 দিয়ে 4 কে কাটলে 2, 2 দিয়ে 5 কে কাটলে 10 কে কাটলে কত হয়? 5। ঠিক আছে, তাহলে 45, 45 কে তুমি এখন 11 দিয়ে গুণ করবা, তাহলে 495 হয়, তাই না? 495, এইভাবে তুমি হচ্ছে হিসাব করে ফেলবা। এইভাবে হিসাব, যেহেতু ক্যালকুলেটর ব্যবহার আছে, এগুলা সবই ক্যালকুলেটর অপশন আছে, ক্যালকুলেটরে তুমি করতে পারবা। দেখো 2x মাইনাস 3y টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে নবম পদের y এর সহগ কত? তাহলে y এর সহগ চাইলে এই যে দেখো 12c8 ইনটু 2x টু দি পাওয়ার কত থাকবে? 4, 2x টু দি পাওয়ার 4 ইনটু মাইনাস 3, মাইনাস 3 কে পাওয়ার করলে এটা 3 টু দি পাওয়ার 8 হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হবে। ভাই বুঝি নাই, যেহেতু y এর সহগ চাইছে, শুধু y টা বাদ, ভাই মাইনাসটা কই গেল? ওই যে মাইনাস 3 এর পাওয়ার হচ্ছে কত বলো তো? 8 আছে, এই জন্য প্লাস হয়ে গেছে 2x টু দি পাওয়ার 4। এখানে পুরাটা, এই পুরাটাই রাখতে হবে, শুধু y টা বাদ দিয়ে দিবা, y টা বাদ দিয়ে দিবা, এইটা হইতেছে y এর সহগ। পারবা না? তাহলে বলো, সহগ যদি বের করতে বলে যে এত পদের সহগ বের করো বা এত পদ বের করো, এই দুইটা জিনিস আশা করি পারবা, এই দুইটা জিনিস আশা করি পারবা। নেক্সট দেখো, যে এত এর বিস্তৃতিতে r এবং r প্লাস 1 তম পদের সহগ সমান, তাইলে এখানে r এর ভ্যালু কত? দেখো একটা r তম পদ, r তম পদ হইলে তুমি এটাতে বুঝে যাবা যে r মাইনাস 1, এক কমায় দিতে হবে, আর r এর মান হবে এক কম। r তম পদ মানে এখানে এনসিআর এর যে বের করবা, এখানে r এর মান হবে কিন্তু এক কম। ঠিক আছে, আর একটা r প্লাস 4 আছে, তাহলে এখানে r এর মান কত হবে বলো? r প্লাস 3 হবে। এত তম পদ আছে, যত তম পদ আর এর মান হবে তার চাইতে এক কম। তাহলে যেহেতু দুইটা পদের সহগ সমান, এখানে তো 1 আছে, 1 এর সহগ তো আর নিতে হবে না। তাহলে দেখো আমি বলতে পারি না যে 20 cr মাইনাস 1 ইকুয়াল টু 20 cr মাইনাস 3, r প্লাস 3। ভাই কেমনে করলেন? দুইটারই সহগ সমান, তাহলে সহগ তো হইতেছে 20c। এখন একের পাওয়ার তুমি যতই দাও না কেন ওইটাই থাকবে, ওইটাই থাকবে, ওইটা তো আর নিলাম না। ঠিক আছে, এখন দেখো 20cr মাইনাস 1 কেন হইলো? তোমাকে বলছে r তম পদের সহগ সমান, তাহলে r তম পদ যদি হয় তাহলে r এর ভ্যালু হবে এক কম, মাইনাস r প্লাস 4 তম পদ, তার মানে r এর ভ্যালু ইউজ করতে হবে r প্লাস 3, এক কম। ঠিক আছে, এখন দেখো আমরা জানি না যে ncx, আমরা দেখো বিন্যাস সমাবেশ থেকে শিখছি ncx ইকুয়াল টু ncy হইলে আমার x প্লাস y এর ভ্যালু হবে কত বলতো? n, x প্লাস y এর ভ্যালু হবে কত বলতো? n। এইটা হইতেছে আমাদের এলো। এখন দেখো এই যে r মাইনাস 1 প্লাস r প্লাস 3 এদের যোগফল হবে 20 এর সমান, বা দেখো 2r ইকুয়াল টু হইতেছে কত? 18, 2 ওই পাশে যায় মাইনাস হবে 18, সুতরাং r এর ভ্যালু আসতেছে 9।
আর এর ভ্যালু আসতেছে কত বলতো 9। তাহলে একটা 9তম পদ আর একটা হইতেছে কি বলতো, একটা 9তম পদ আর একটা হইতেছে 13তম পদ। 13তম পদ। দেখো বুঝছো কিনা ভাই, এই জিনিসটা কেমনে করলেন আর একটু বুঝান। তোমাকে বলছে আর এবং আর প্লাস 4তম পদের সহগ সমান, যততম পদ আর এর ভ্যালুটা ইউজ করবা তার চাইতে 1 কমায় দিয়া। যদি তোমাকে 5তম পদ বের করতে বলে বুঝবা আর এর মান হবে 4। ঠিক আছে ভাই, সহগ তাইলে তো এই যে 1 আছে, 1 এর পাওয়ার তুমি যাই দাও না কেন 1ই হবে, এইজন্য আমরা 1 আর নেই। তাহলে দেখো 20c আর তম পদ হইলে আর মাইনাস 1, আর আর প্লাস 4তম পদ হইলে আর আর প্লাস 3, এক কম। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে কি বলতো, এটা হইতেছে আমাদের এত পদের সহগ সমান। সহগ মানে এখানে কোনো চলক থাকবে না, এখানে চলক তো একটাই আছে, এক্স আছে। তাহলে তো এক্স এর সহগ, এক্স এর সহগ বা হইতেছে এই পুরা এততম পদের সহগ। এখানে তো চলক একটাই আছে, চলক বাদ দিলে যেটা থাকে এটাই হইতেছে ওই পদের সহগ। ঠিক আছে, ওই পদের সহগ। ওকে, নেক্সট নেক্সট দেখো, এখন দেখো আমরা মধ্যপদ সংক্রান্ত আসি। এইটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসে। ঠিক আছে, এইটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটু বেশি ইম্পর্টেন্ট, এটা একটু বেশি আসে। দেখো যে n জোড় সংখ্যা হইলে মধ্যপদ n/2 প্লাস 1তম পদ। যদি n জোড় সংখ্যা হয় তাহলে মধ্যপদ হবে n কে 2 দিয়ে ভাগ করে 1 যোগ করে দিবা এততম পদ। মধ্যপদ থাকবে একটা যদি জোড় সংখ্যা হয়। আর বিজোড় সংখ্যা হইলে একবার যোগ বাই 2 প্লাস 1 আর একবার বিয়োগ n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1, দুইটা। তাহলে মধ্যপদ থাকবে সেই ক্ষেত্রে কয়টা, দুইটা। যদি n বিজোড় সংখ্যা হয় মধ্যপদ দুইটা, এর n জোড় সংখ্যা হইলে মধ্যপদ কয়টা, একটা। ভাই বুঝি নাই, দেখাও একটু দেখান। এই যে ধরো তুমি যে x a প্লাস বি, ধরো তুমি a প্লাস বি হোল স্কয়ার, এটার সূত্র কি লেখো বলো তো, a স্কয়ার প্লাস এই যে এই বিস্তৃতিগুলা কিন্তু এইখান থেকে আসছে প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো তো এখানে জোড় সংখ্যা না, তাহলে মধ্যপদ আছে কয়টা বলো তো, একটা। মধ্যপদ আছে কয়টা, একটা। মধ্যপদ কততম পদ হবে দেখো, তাহলে এই যে 2 কে n/2 প্লাস 1 ইকুয়াল টু দ্বিতীয় পদ। ঠিক আছে, মধ্যপদটা হবে কত বলতো, এততম পদ মানে দ্বিতীয় পদ। আবার তুমি এই সূত্রটাই যখন লিখবা যে a প্লাস বি হোল কিউব, দেখো তাহলে তুমি লিখতে পারবা a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। দেখো তো এখানে মধ্যপদ কয়টা, এখানে মধ্যপদ হইতেছে দুইটা। দেখো এই n কিন্তু বিজোড় সংখ্যা, n বিজোড় সংখ্যা, তাহলে মধ্যপদ কয়টা আছে দেখো, দুইটা আছে। কততম পদ কিভাবে বের করবা, এই যে n প্লাস 1/2 প্লাস 1 এততম পদ, আরেকটা হইতেছে n মাইনাস 1/2 প্লাস 1 এততম পদ। তার মানে তৃতীয় এবং দ্বিতীয়তম পদ, এই দুইটা হইতেছে মধ্যপদ। ঠিক আছে, মধ্যপদ। আর মধ্যপদের সহগ থাকে সব থেকে বৃহত্তম। মধ্যপদের সহগটা হয় কি বলতো, সব থেকে বৃহত্তম। এই যে দেখো মধ্যপদ গুলার সহগ হইতেছে 3 3, এটাতে সহগ দেখো 2 2, তাহলে এটা সহগ হইতেছে কি বলতো, বৃহত্তম। ঠিক আছে, তাহলে মধ্যপদের দুইটা জিনিস শিখলাম, যে n যদি জোড় সংখ্যা হয় মধ্যপদ থাকবে একটা, n যদি বিজোড় সংখ্যা হয় মধ্যপদ থাকবে কয়টা, দুইটা। ঠিক আছে, তাহলে জোড় সংখ্যা থাকলে মধ্যপদ বের করব জাস্ট 2 দিয়ে ভাগ করে 1 যোগ করে দিব। আর বিজোড় সংখ্যা হইলে একবার যোগ করে 2 দিয়ে ভাগ প্লাস 1 আর একবার বিয়োগ করে 2 দিয়ে ভাগ প্লাস 1। এই যে দেখো 3 আছে না এখানে 3, তাহলে দেখো 3 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1। দেখো তাহলে এখানে 3তম পদ, 3তম পদ এটা একটা মধ্যপদ হবে, আর একটা 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 ইকুয়াল টু দেখো এখানে 2তম পদ, এটা একটা মধ্যপদ হবে। এই যে দেখো দ্বিতীয় আর তৃতীয় এই দুইটা পদ মধ্যপদ। যখন n বিজোড় হইতেছে দুইটা পদ মধ্যপদ হইতেছে। ঠিক আছে, এই পার্টটুকু জাস্ট মাথায় রাখলেই হবে। এখন দেখো নেক্সট যাই, এত এর বিস্তৃতিতে মধ্যপদ কত, এত এর বিস্তৃতিতে মধ্যপদ কত বের করো তো, ট্রাই করো যে মধ্যপদটা কত হবে, এত এর বিস্তৃতিতে মধ্যপদ কত। তাহলে দেখো মধ্যপদ হবে এই যে এখানে আমাদের হচ্ছে দেখো যে 12 ডিভাইডেড বাই 2 প্লাস 1 ইকুয়াল টু 7তম পদ, 7তম পদ। তাহলে 6 প্লাস 1তম পদ। তাহলে আর এর ভ্যালু কত বসাবা, 6 বসাবা। আর এর ভ্যালু কত বসাবা, 6 বসাবা। তাহলে দেখো মধ্যপদটা হবে 12c6, 12c6। এই যে 2x আছে এখানে, তাহলে 2x এর পাওয়ার হবে কত বলতো, 2x এর পাওয়ার হবে 6 ইনটু মাইনাস 3y, এইটার পাওয়ারও হবে দেখো 6, কারণ 12 থেকে 6 বাদ দিলে 6 আর এখানে আছে 6। এই যে এইটা আমাদের কি হবে, মধ্যপদ। এখন যদি বলে মধ্যপদের সহগ বের করো,
ভাই এত এর পরিস্থিতিতে মধ্যপদের সহগ বের করো, তখন তুমি এক্স আর ওয়াই বাদ দিয়ে দিবা, এটাই সহগ। এই প্রশ্নটাই যদি তোমাকে বলে যে ভাই মধ্যপদের সহগ বের করো, মধ্যপদের সহগ বের করো, মধ্যপদের সহগ বের করো, তখন তুমি বলবা যে হচ্ছে 12c6 ইন্টু 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 6। ভাই মাইনাস কেন চলে গেল? কারণ জোড় সংখ্যা আছে পাওয়ার, এই জন্য মাইনাস চলে গেছে। ঠিক আছে, মাইনাস চলে গেছে। তাহলে এইটা হইতাছে মধ্যপদের সহগ। তখন যদি সহগ বের করতে বলে জাস্ট হচ্ছে মধ্যপদের সহগ হচ্ছে চলকগুলা বাদ দিয়ে দিবা। ঠিক আছে, একই জিনিস আমি তোমাকে প্রথমেই বলে দিছি, একটা সূত্র মনে রাখো, ওই একটা সূত্র দিয়েই পুরা হচ্ছে এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক তুমি সলভ করতে পারবা। প্রশ্ন ব্যাংক করলেই দেখবা যে নিজে নিজে পারতেছো সবগুলা। ঠিক আছে, জাস্ট তোমাকে আরটা ফাইন্ড আউট যদি করতে পারো যে আর এর ভ্যালু কত, এটা ফাইন্ড আউট করতে পারলে অঙ্ক শেষ। এইটা ফাইন্ড আউট করতে পারলেই অঙ্ক শেষ। এখন দেখো নেক্সট, এত এর মধ্যপদের সহগ কত? ঝামেলা আছে, কারণ এখানে তো দ্বিপদী হয় না, এখানে পদ তিনটা হয়ে গেছে। দ্বিপদী হইছে? হয় নাই, দ্বিপদী বানাইতে হবে। এরকম প্রশ্ন যদি তোমাকে দেয় যে দ্বিপদী নাই, পদ একাধিক আছে, তুমি বুঝবো এটারে দ্বিপদী বানানো যায়। ভাই কেমনে? এই যে দেখো, এটাকে তুমি লিখতে পারো এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার। দেখো এইটার পাওয়ার আছে কত? 6। তো তুমি এটাকে বলতে পারো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এইটার পাওয়ার আছে কত? 6। তাহলে এখন দেখো তুমি বলতে পারো যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার পাওয়ার হইতেছে 12। এটার পাওয়ার হইতেছে কত? 12। ঠিক আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার পাওয়ার হইতেছে কত বলো তো? 12। এখন দেখো তো, তাহলে আলটিমেটলি তোমার এইখান থেকে মধ্যপদ বের করতে পারবা না? যে এত এর মধ্যপদের সহগ চাইছে, মধ্যপদ কিন্তু চাই নাই, মধ্যপদের সহগ চাইছে। তাহলে মধ্যপদ কত হবে বলো? এই যে 12/2 প্লাস 1 ইকুয়াল টু 7 তম পদ। তাহলে আর এর ভ্যালু কত হবে? 6। তাহলে এই যে দেখো মধ্যপদের সহগ আমি এখন বের করব, যে মধ্যপদের সহগ ইকুয়াল টু 12c6 ইন্টু 1 টু দি পাওয়ার 6 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু, আমি এটাকে বলবো 12c6। ভাই মাইনাস 1 এর পাওয়ার 6 করলেও এটা কি হবে? 1 হয়ে যাবে। 1 এর পাওয়ার 100 কোটি হইলেও লাভ নাই। আর 12c6 এর ভ্যালু 1 সেকেন্ডে বের করা যায় ক্যালকুলেটর দিয়ে। ঠিক আছে, আর হাতেও করা যায়। 12c6 এর ভ্যালু হাতেও তুমি বের করতে পারবা। বুঝছো কিনা বলো? প্রশ্ন সলভ করাটা তোমরা আলটিমেটলি বুঝছো কিনা, যে ভাই মধ্যপদ বের করতে পারবো, মধ্যপদের সহগ বের করতে পারবো, মধ্যপদ বের করতে পারবো, মধ্যপদের সহগ কি করতে পারবো? বের করতে পারবো। জাস্ট সহগ গুলা নিছি। দেখো এখানে কিন্তু এক্স নেই নাই, এখানে কিন্তু এক্স নেই নেই, এক্স নেই নেই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। নেক্সট আর কয়েকটা স্লাইড আছে, তোমাদের ইংলিশ ক্লাস হবে 9:30 বাজে, সমস্যা নেই, এটা শেষ করে পরে বাকিটুকু ইংলিশ রেকর্ড করে নিও। x মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 16 এর বিস্তৃতিতে মধ্যপদটা কত? ঢাকা ভার্সিটি 17-18-তে আসছে। ঠিক আছে, তাহলে মধ্যপদটা হবে দেখো নবম পদ, 9তম পদ। ভাই কেমনে? এই যে দেখো 16 ডিভাইডেড বাই 2 প্লাস 1 ইকুয়াল টু নবম পদ, তাহলে আর এর ভ্যালু হবে 8। তাহলে এই যে দেখো আমি বলতে পারবো 16c8 মধ্যপদ কত হবে? মধ্যপদ চাইছে। ঠিক আছে, মধ্যপদ যা হবে মধ্যপদের সহগতাই হবে, কারণ এখানে দেখো একটা এক্স আছে আর একটা 1 বাই এক্স আছে। ঠিক আছে, একটা এক্স আছে আর একটা 1 বাই এক্স আছে। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার তুমি বলতে পারো কত? 8 ইন্টু দেখো মাইনাস 1 বাই এক্স, এই পদটার পাওয়ার কত হবে? 16 থেকে 8 বাদ দিলে 8ই হবে, 8ই হবে। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার 8 আর হচ্ছে এইখানেও মাইনাস, এইখানেও এক্স টু দি পাওয়ার 8, এই এক্স টু দি পাওয়ার 8 এক্স টু দি পাওয়ার 8 কাটা যায়, মাইনাস তো আমাদের এখানে প্লাস হয়ে যাবে, জোড় সংখ্যা আছে। তাহলে অ্যানসার কত হবে? 16c8। 16c8 এর ভ্যালু এখন বের করো। এই ক্যালকুলেটর কাদের আছে? চাপো ক্যালকুলেটর, যেহেতু সিউ এগুলা সিউতে আসে, তো ক্যালকুলেটর দিয়েই করো, শুধু শুধু হাতে কইরা সময় নষ্ট করার দরকার নাই। ক্যালকুলেটর মুডে নিতে হবে, হ্যাঁ মুড ফাংশনে নিতে হবে। দেখবা যে এনসিআর এনপিআর করা যায় মুড ফাংশনে। ওই যে অনেকেই সি অ্যানসার দিয়ে দিছো, 12,870 হবে। ঠিক আছে, 12,870, 12,870 এগুলা ক্যালকুলেটর দিয়ে আসবে দেখে আমি ওইভাবে করাইতেছি। ক্যালকুলেটর ছাড়া তোমার এত বড় ক্যালকুলেশন দিবে না, চিন্তা করো না। ঠিক আছে, সাস্টেও ক্যালকুলেটর আছে, চট্টগ্রামে আছে। এই যে অনেকে দিয়ে দিছো সি নাম্বার, এটাই অ্যানসার। আসলে এটাই ঠিক আছে, এটাই অ্যানসার ঠিক আছে। কতজন ক্লাস করতেছো আমি একটু দেখি, হ্যাঁ আমি একটু দেখি যে কতজন আসলে হচ্ছে তোমরা ক্লাস করতেছো। ওয়েবসাইটে আসো হচ্ছে 74 জন। আমি একটু দেখি যে
ফেসবুক গ্রুপে কতজন আছো? ফেসবুক গ্রুপে কতজন আছো এটা একটু দেখি। হ্যাঁ, আমি একটু দেখি। ওকে, মোটামুটি 177 জন আছো ক্লাসে। 177 জন, ঠিক আছে, সমস্যা নাই। সবাই তো ম্যাথ দাগাবে না, তবে ম্যাথ দাগাইলে কিন্তু আগে থাকবা। ম্যাথের অনেকগুলা, প্রায় মনে হয় 66টা সিট আছে। এই 66টা সিটের আন্ডারে অনেকগুলা ওয়েটিং টানবে। ধরো যারা ম্যাথ দাগাবে না, এই ম্যাথ যারা দাগাবে তারা কিন্তু এই সিট গুলাতে আগায় থাকবে। তার মানে তারা যদি একটু পজিশন দূরেও হয়, এদের কিন্তু ওয়েটিংটা একটু বেশি যাবে। ম্যাথ দাগানোর বেনিফিটও আছে। আবার তোমরা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ম্যাথ দাগাইলে আর বায়োলজি দাগাইলে সব সাবজেক্ট পাবা। ম্যাথ না দাগাইলে প্রায় কতগুলা সাবজেক্ট যেন তোমার মিস হয়ে যায়। ঠিক আছে, নেক্সট দেখো, কৃষিতেও ম্যাথে 20 মার্ক, বিকল্প নাই। ম্যাথ দাগানোর কোনো বিকল্প নাই। এত এর বিস্তৃতিতে মধ্যপদটা কত? দেখো রাজশাহী, চট্টগ্রাম এবং হইতেছে বেগম রুকিয়াতে আসছে। মধ্যপদটা বের করতে হবে। আমি অ্যান্সার করব না, তোমরা একটু অ্যান্সার করো। দেখো, আচ্ছা করেই দেই। এই যে 8/2 প্লাস 1, 8/2 প্লাস 1 ইকুয়াল টু হইতেছে কত বলতো? আমাদের 5তম পদ। তোমাকে বলতে পারে মধ্যপদটি কততম পদ, কততম পদ এটাও বের করতে বলতে পারে, যে এই এত এর বিস্তৃতিতে মধ্যপদটা কততম হবে। তাহলে 5তম পদটা মধ্যপদ। ঠিক আছে, তাহলে আর এর ভ্যালু হইতেছে আমাদের কত বলতো? 4। এই যে দেখো আর এর ভ্যালু 4, তাহলে 8c4 ইনটু x⁴ ইনটু 1/x⁴। ঠিক আছে, ইকুয়াল টু 8c4। 8c4 এর ভ্যালু কত হবে বলতো? 8 গুণন 7 গুণন 6 গুণন 5, আর নিচে 1 গুণন 2 গুণন 3 গুণন 4। ঠিক আছে, এই যে 4 2 এ 8 কাটা যায়, 3 দিয়ে 6 রে কাটা যায়, 10 5 7 10 70। 70 এটা হাতে হাতেই করা যাইতেছে না? এটা হাতে হাতেই করা যাইতেছে 70। ভাই কেমনে করলেন আরেকবার বুঝান। 8c4 মানে উপরে 8 থেকে 4 ঘর পর্যন্ত নিবা, 8 7 6 5, নিচে 1 2 3 4, 4 ঘর পর্যন্ত ভাগ। এই যে 4 2 8 কাটা, 3 দিয়ে 6 কে কাটলে 2, 5 2 10, 10 কে 7 দিয়ে গুণ করলে 70। ঠিক আছে, 7 10 70, 7 10 70, 7 10 70। ঠিক আছে, এই যে একজন বলছে ম্যাথ সাজেশন ক্লাস কবে আসবে। এগ্রি লাস্ট ভিউটা ভালো করে পড়ো, আমার মনে হয় না যে তোমার আর ম্যাথের সাজেশন ক্লাস দরকার হবে। ঠিক আছে, সিইউ এর জন্য জাহাঙ্গীরনগরের চাইতে আরো সহজ প্রশ্ন করে। জাস্ট এগ্রি লাস্ট ভিউটা যদি কেউ ভালো করে পড়ে যাও, আর হচ্ছে স্লাইড গুলা দেখে যাও, তোমার আর কোনো কিছু দরকার নাই। জাস্ট দুইটা জিনিস ভালো করে দেখো এই লাস্ট মুভমেন্টে। ঠিক আছে, আর সাস্টের প্রশ্ন ব্যাংক বা কি জিনিসগুলো লাস্ট দিকে দেখা দরকার, এটার ভিডিও কালকে দিব। আজকে বাংলার একটা ভিডিও দিব ইনশাআল্লাহ। তবে আমি তো বলে দিছি যে সাস্টে সূত্র একটার সাথে আর একটা কানেকশন সূত্রগুলা বেশি আসে। আর অনেকদিন পরে পরীক্ষা হইতেছে, তো সাস্টের সাজেশন দেওয়াও কঠিন। তো সাস্টে এতদিন পরীক্ষা হয় নাই, তো কিরকম প্রশ্ন করবে এটা এখনো বোঝা যাইতেছে না। আমার মনে হইতেছে যে সহজ সহজই করবে, এত টাফ দিবে না, কিছু তো কঠিন থাকবেই। সাস্টের পরীক্ষায় তো তুমি একবারে সব মানে জাহাঙ্গীরনগরে যেরকম দাগায় আসছো এরকম প্রশ্ন চাইলে তো হবে না, এখানে একটু কঠিন প্রশ্ন আসবেই, স্বাভাবিক। তবে সূত্র যারা ভালো করে পারে আসবা, এরা কিন্তু অ্যান্সার করে আসতে পারবা। একটা প্রশ্নে 1 মিনিটের উপর সময় পাবা। ঠিক আছে, আর মার্কস আগাইতে হবে বায়োলজি অথবা যারা ইংরেজি দেখাবা, এই দুইটা সাবজেক্টে। দেখো, এত এর বিস্তৃতিতে মধ্যপদ কোনটা? এত এর বিস্তৃতিতে মধ্যপদ কোনটা বলো তো? এত এর বিস্তৃতিতে মধ্যপদ কত হবে বলো? দেখো তাহলে এই যে 6/2 প্লাস 1 ইকুয়াল টু 4তম পদ। 4তম পদ। তাহলে আর এর ভ্যালু কত আছে দেখো? 3। আর এর ভ্যালু 3, তাহলে এই যে 6c3 এটাই মধ্যপদ, কারণ এখানে x আর 1/x আছে, আর বাকিগুলো আমরা নিলাম না, এটাই মধ্যপদ। তাহলে এই যে 6 গুণন 5 গুণন কত? 4, আর নিচে হইতেছে 1 গুণন 2 গুণন 3, তাহলে 20। 20 হয় না? 20 হয়, আমাদের তো 20 হইতেছে, 20 হইতেছে অ্যান্সার। তাহলে এখানে তো অ্যান্সার নাই। মধ্যপদ কোনটি যদি তোমাকে বলে প্রশ্নে কততম পদ মধ্যতম, তাইলে 4 অ্যান্সার হইতো। কিন্তু এখানে তো হচ্ছে আলটিমেটলি মধ্যপদ কোনটি চাইছে, কততম পদ চায় নাই। অ্যান্সার হচ্ছে 20 হবে। হ্যাঁ, তাহলে ই নাম্বার দিয়ে দাও, এখানে অ্যান্সারটা কোনো কারণে হয়তো মিস্টেক হয়েছে, 20। মধ্যপদ কোনটি, আর তোমাকে যদি বলে মধ্যপদ কততম, তখন অ্যান্সার দিবা 4, তখন অ্যান্সার দিবা 4। বাট এটা হচ্ছে আলটিমেটলি 20 অ্যান্সার হবে। এই যে দেখো, x আর 1/x এর পাওয়ার কাটাকাটি যাবে, মধ্যপদ।
তাহলে 3 3 কাটা যাবে। দেখো 6 5 4 1 2 3, তাহলে 6 6 কাটলে 4 5 20 20। তাহলে তোমরা তো মোটামুটি ভালোই পারতেছো। এখন দেখো x টু দি পাওয়ার z এর সহগ, মানে x টু দি পাওয়ার n এর সহগ, 9 এর সহগ, x টু দি পাওয়ার m বা x টু দি পাওয়ার r এর সহগ বের করতে হবে। x এর পাওয়ার যে কোনো কিছু হইতে পারে। এখানে r এর ভ্যালু বের করার একটা সূত্র আছে। r এর ভ্যালু বের করার কি আছে বলতো? একটা সূত্র আছে। ধরো এখানে একটা পাওয়ার আছে, এখানে একটা পাওয়ার আছে। ধরো এটার পাওয়ার p, ধরো এখানে হচ্ছে আমার এরকম আছে যে x টু দি পাওয়ার p প্লাস 1/x টু দি পাওয়ার q এরকম আছে, ঠিক আছে। আর এখানে আমাদের পাওয়ার আছে কত বলতো? ধরো n n। তাহলে এইখানে তোমাকে বললো x টু দি পাওয়ার z এর সহগ বের করো, z এর সহগ বের করো, মানে x টু দি পাওয়ার z বলতে এই যে বুঝাইছি x টু দি পাওয়ার 9। তাহলে z এর মানটা এখানে কত? 9। এই সহগটা বের করতে গেলে তোমাকে তো r এর মান বের করতে হবে, তাইলেই তো অ্যান্সার শেষ। r এর মান বের করতে পারলেই অ্যান্সার শেষ। তাহলে r এর মানটা বের করবা কিভাবে? এই যে n দিয়ে p কে গুণ করবা। দেখো np মাইনাস z ডিভাইডেড বাই p মাইনাস q, p মাইনাস q, ঠিক আছে। আর এখানে যেহেতু কিউটা নিচের সংখ্যা, তাহলে এখানে আমি জাস্ট বুঝানোর জন্য লিখছি আর কি, তুমি এইখানে x টু দি পাওয়ার q দিয়ে দাও। জাস্ট সূত্রটা এইভাবে লেখো, x টু দি পাওয়ার q, বা এখানে যে কোনো দুইটা হচ্ছে পদ থাকতে পারে। যদি 1/q, এই যে এখানে দেখো x এর পাওয়ার কিন্তু -1, তাহলে মাইনাসে মাইনাসে তখন সূত্রের প্লাস হয়ে যাবে। তখন এইখানে সূত্রটা হইতেছে p মাইনাস q। যদি 1/q থাকতো তখন এইখানে p প্লাস q হয়ে যাবে। একটা করে বুঝাই তাহলে বুঝতে পারবা, এগুলো সূত্র মনে রাখার দরকার নাই। দেখো আর বের করবো আমরা, খেয়াল করো আর এর মান বের করবো যে কততম পদ, বা মানে আর এর ভ্যালুটা কত। তাহলে এই যে 12 দিয়ে দেখো এই প্রথম পদের পাওয়ারকে গুণ করে দাও, তাহলে 24 মাইনাস x টু দি পাওয়ার z, z আছে কত? 9, ডিভাইডেড বাই দেখো এখানে আছে 2। এই যে এইখানে x এর দ্বিতীয় পদে চলকের পাওয়ার কত? -1, কিন্তু কারণ 1/x আছে, তাহলে মাইনাসে মাইনাসে +1 হয়ে যাবে। তাহলে দেখো এখানে আসতেছে 15, 15 কে 3 দিয়ে ভাগ করো, 15 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 5। তার মানে 6তম পদ, এটা আর এর ভ্যালু বের হইলো। তাহলে এখানে 6তম পদ, 6তম পদ, ঠিক আছে। 6তম পদ, x টু দি পাওয়ার 9টা হইতাছে কত বলতো? 6তম পদ। এইটা আর বের করে ফেলছি যে আর হচ্ছে আমাদের কত হবে? 5। দেখো এই যে 12 দিয়ে এইটার পাওয়ার, প্রথমটার পাওয়ারকে গুণ, মাইনাস যত এর সহগ চাবে তত, ডিভাইডেড বাই প্রথমটার ঘাত মাইনাস দ্বিতীয়টার ঘাত। দ্বিতীয়টার ঘাত তো এইটারে যদি এখানে দ্বিতীয়টার চলকের ঘাত -1 হবে, -1 উপরে গেলে 1/x মানে কি? x ইনভার্স 1। তাহলে তখন এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে 3। তাহলে এটা হইতেছে এইটার ভ্যালু। এখন x টু দি পাওয়ার 9 এর সহগ কত? সহগ চাইছে, তার মানে আমার এখানে শুধু সহগগুলা বের করতে হবে। তাহলে খেয়াল করো, আমি বলবো যে 12c5 ইনটু এখানে আছে দেখো 2, তাহলে 2 টু দি পাওয়ার 7। ভাই 7 কেমনে? এই যে 12 ইনটু 5, আর পরের পদের সহগ আছে -1, তাহলে -1 টু দি পাওয়ার কত হবে বলো? 5, -1 টু দি পাওয়ার 5। এটাই হইতেছে আমাদের x টু দি পাওয়ার 9 এর সহগ। দেখো বুঝছো কিনা? x টু দি পাওয়ার 9 এর সহগ, এটা বুঝছো কিনা একটু ঠান্ডা মাথায় আরেকবার দেখো। এইটা বুঝলে আমাদের এইটার পরে আর একটা টাইপস আছে, ওই টাইপসটা করলেই আমাদের হচ্ছে দ্বিপদী বিস্তৃতি আর তোমার লাগবে না। এখান থেকেই প্রশ্ন কমন পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে। এখান থেকেই কমন পাবা, মানে ফুল সিলেবাসের মানে শর্টের বাইরে যদি আসে, এর বাইরে এত কঠিন প্রশ্ন তোমাদের দিবে না। জাস্ট তোমাকে বলবে এত দেওয়া আছে, এত এর বিস্তৃতিতে এর সহগ কত, x টু দি পাওয়ার 9 এর সহগ কত, ঠিক আছে। x টু দি পাওয়ার 9, তাহলে আর বের করে নিছি, 9 এর সহগ বের করছি। দেখো ভাই 2 টু দি আর এর মান এখানে যা আসছে এটা কিন্তু আর এর ভ্যালু। তাহলে আর হইতেছে আমরা 12c5 2 টু দি পাওয়ার 7 -1 টু দি পাওয়ার 5। এই যে দেখো -1 আছে এখানে সহগটা, ঠিক আছে, মাইনাস এইটা আছে। ভাই x টু দি পাওয়ার x স্কয়ার আছে দেখে তো আমি আর এর মান তো এই জন্য ওই সূত্র দিয়ে বের করেই নিলাম। এখানে এই স্কয়ার তো আমি কাউন্ট করলামই, এই যে স্কয়ার এটার পাওয়ার আছে -1, সব মিলায় কাউন্ট করেই তো আমি আর এর মান বের করলাম। এটা মিলেই তো আর এর মান। এখন শুধু সহগের বেলায় শুধু সহগগুলা কাউন্ট করছি, ঠিক আছে। মাসুম মিম, আশা করি বুঝতে পারছো। নেক্সট এর প্রশ্নটা দেখো, x বর্জিত পদের মান কত? ঢাকা ভার্সিটি 19-20 এর প্রশ্ন। x বর্জিত পদের মান কত? x বর্জিত পদ মানে x এর কোনো পদ নাই, তার মানে x টু দি পাওয়ার 0 এর সহগ, x টু দি পাওয়ার 0 এর সহগ। x বর্জিত পদ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই স্লাইডটাকে স্টার দিও।
ঠিক আছে, এক্স বর্জিত পদ মানে এই স্লাইডটাকে একটু স্টার দিও, এক্স বর্জিত পদ যে 2x প্লাস 1/8x, ঠিক আছে, এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার এক্স বর্জিত পদের মান কত? তাহলে এক্স বর্জিত পদের মান দেখো এখানে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ বের করবা, তাহলে আর এর ভ্যালু কত হবে বলো তো? আর এর ভ্যালুটা বের করো তো, ট্রাই করো, আর এর ভ্যালুটা তোমরা একটু ট্রাই করো, এটা দেখি আর এর ভ্যালুটা পারো কি। এক্স টু দি পাওয়ার 0 এর সহগ, কিন্তু এক্স বর্জিত পদ মানে এক্স থাকবে না, তার মানে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ, কারণ এক্স টু দি পাওয়ার 0 মানে এখানে কোনো এক্স নাই, 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে দেখো আর এর ভ্যালু বের করবা কিভাবে, 8 ইনটু প্রথম চলকের সহগ পাওয়ার কত 8 মাইনাস এখানে এক্স টু দি পাওয়ার z এর মান 0 ডিভাইডেড বাই এখানে আছে 1 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে যাবে ইকুয়াল টু 4। আর এর ভ্যালু 4 আসছে কার কার দেখি, এই যে রাইসা, দীপ্ত, আবু সাইদ, শাইলা সাবরিন, শাহিন হোসেন, তোমার 5 হয়ে গেছে, তোমার হয় নাই, তোমার 5 হয়ে গেছে। দেখি ফেসবুকে যারা ক্লাস করতেছে ওদের অ্যানসারের কি অবস্থা, ওদের অ্যানসারের কি অবস্থা। ইংরেজি ক্লাস শুরু হয়ে গেছে এদিকে, আচ্ছা সমস্যা নাই, ইংরেজি ক্লাস তোমরা একটু পরে করো, এটা আমাদের প্রায় শেষ দিকে, আর এরপর আর 5টা স্লাইড আছে, ইজিলি শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই যে অনেকেই অ্যানসার দিছে, অমিত কুমার, তুষার রহমান, তারপরে হইতেছে কত বলতো, নুসরাত জাহান, সানজিদা আরিফিন, ওকে, মোটামুটি সবারটাই ঠিক আছে 4। তাহলে 4 যদি হয় এক্স টু দি পাওয়ার এক্স বর্জিত পদের মান বের করবে এখন। তাহলে দেখো আমার 8c4 আসবে, 8c4 ইন্টু 2 টু দি পাওয়ার কত 4 ইন্টু 1/8, 8 কে লেখা যায় 2 কিউব, এটার পাওয়ার 4, এটার পাওয়ার 4, এইটা এক্স এক্স বর্জিত পদ। এখন হিসেব করা যাবে, দেখো 8c4 এর মান কত হয়, 8 গুণন 7 গুণন 6 গুণন 5, ঠিক আছে, আর 1 70 হয়, আমরা একটু আগেই দেখছি 70 হয়, 8c4 এর ভ্যালু আসতেছে 70, একটু আগেই দেখছি 1 2 3 4, এই যে 4 আর 2 এ 8 8 কাটা, 3 দিয়ে 6 কে কাটলে 2 ইকুয়াল টু 70, এইটার ভ্যালু আসতেছে 70। তাহলে দেখো এইটা হচ্ছে 70 ইনটু 2 টু দি পাওয়ার 4 এর ভ্যালু 16, ঠিক আছে 16, আর এই যে দেখো এইখানে 1/2 টু দি পাওয়ার 8 আছে, 1/8 টু দি পাওয়ার 4 আছে, তাহলে 2 টু দি পাওয়ার কত হয় 12 হয়। দেখো 2 টু দি পাওয়ার কত হয় 12 হয় না, তাহলে 2 টু দি পাওয়ার 4 দিয়ে 2 টু দি পাওয়ার 12 কে কাটলে কত হয়, 2 টু দি পাওয়ার দেখো 3 4 12, 3 4 12, আচ্ছা আমরা দেখি 2 টু দি পাওয়ার 4 আছে, আমরা এটা এইভাবে রাখি 8 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 ইনটু 1/2 টু দি পাওয়ার কত আসতেছে 12, তাহলে এইখানে পাওয়ারটা যায় কত হবে বলতো 8 হবে না, 3 4 12, 12 থেকে 4 গেলে কত থাকে 8, 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 এর ভ্যালু কত, 2 টু দি পাওয়ার 8 হয়, দেখো 4 যদি বাদ দিয়ে দাও কাটাকাটি করলে 2 টু দি পাওয়ার 8 থাকে, তাহলে এরকম দাঁড়াইতেছে আর কি যে 70 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 8, আবার এটার আরো 2 দিয়ে যদি কাটো তাহলে 35 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 এর ভ্যালু কিন্তু 128, তাহলে 35 ডিভাইডেড বাই 128, হাতেই করা যাইতেছে, হাতেই করা যাইতেছে, অ্যানসার সি নাম্বার। তাহলে তাহলে সি হইতেছে, হ্যাঁ সি হইতেছে, সি হইতেছে। এই যে হিসাবের সুবিধার্থে 3 4 12 লিখছি, তাহলে 4 দিয়ে এই 2 টু দি পাওয়ার 12 কে কাটলে 2 টু দি পাওয়ার 8 থাকে, আবার 3 দিও না, এই 2 টু দি পাওয়ার 4 দিয়ে 2 টু দি পাওয়ার 12 কে কাটে আবার 3 দিও না, হ্যাঁ এটা কিন্তু 8 থাকবে, পাওয়ার কিন্তু মাইনাস করতে হবে। তাহলে দেখো 70 কে আরো 2 দিয়ে কাটছি 35, এটা 2 টু দি পাওয়ার 7 থাকতেছে, তার মানে 128, 128 অ্যানসার কত সি নাম্বার। নেক্সট দেখো যে এক্স মুক্ত পদটা কত, এটাও ঢাকা ভার্সিটির প্রশ্ন। তাহলে এক্স মুক্ত পদটা দেখো আর এর ভ্যালু কিভাবে বের করবা, এই যে 6 দোকানে 12 মাইনাস এক্স, এক্স মুক্ত পদ মানে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ ডিভাইডেড বাই 2 প্লাস 1 3, তাহলে দেখো 3 দিয়ে 12 কে 4 হয়, তাহলে আর এর ভ্যালু 4, এই যে দেখো 6c4 ইনটু 1 টু দি পাওয়ার কত আসতেছে 2 ইনটু 2 টু দি পাওয়ার কত 4, 2 টু দি পাওয়ার 4, এটাই অ্যানসার, 2 টু দি পাওয়ার 4 এটাই অ্যানসার। এই দেখো কত আসে 240 আসার কথা তোমাদের, দেখো এটা কত আসতেছে, তাহলে 6c4 না বের করে আমি 6c2 বের করব, 6c2 হবে 6 গুণন 5, 5 6 30, 1 গুণন 2 ইকুয়াল টু 15, 15, তাহলে আমি লিখবো যে ইকুয়াল টু 15 গুণন 2 টু দি পাওয়ার 4 16, 15 ইনটু 16,
ঠিক আছে, তাহলে 6 15 কত হয় 90, 6 10 60, 5 6 30, আর হইতেছে 15 15, তাহলে 140, 240 না কত আসে? হ্যাঁ 240 আসে। দেখো তোমাদের 240 আসছে কিনা, 240 আসছে না, এটাই অ্যান্সার। এটাও ঢাকা ভার্সিটি 18 19 আসছে, এই যে দেখো 18 19 10 11। চট্টগ্রামে আসছে, এই যে দেখো 18 19, চট্টগ্রামে 18 19 আসছে এটা, হ্যাঁ 18 19 আসছে। তাহলে এই টাইপস এর প্রশ্নগুলা দেখবা সিইউ এর প্রশ্ন ব্যাংকে অনেক বেশি আসে। এটা 46 হয়ে গেছে, 40 হবে। এক্স মুক্ত পদ বের করতে পারবা না, x টু দি পাওয়ার 0 এর সহগ বের করবা। এক্স মুক্ত পদ বা এক্স বর্জিত পদ, তাহলে x টু দি পাওয়ার 0 এর সহগ বের করবা। আর যদি x টু দি পাওয়ার 0 না বলে x টু দি পাওয়ার কোনো একটা কিছু বলে, এখান থেকে আর এর মানে এইভাবে বের করবা। এইটাই হইতাছে ওই পদের সহগ, x টু দি পাওয়ার আর এর সহগ। পারবা না? তাহলে মোটামুটি হইতেছে এক্স মুক্ত পদ পারবা। এখন দেখো অসীম ধারার বিস্তৃতি, এটাই লাস্ট টপিক আজকের ক্লাসের, অসীম ধারার বিস্তৃতি। এটা একটু খেয়াল করো, এটা আসলে অনেকগুলা ধারা আছে, বাট শুধু পরীক্ষায় তোমাদের আসবে শর্টের বাইরে থেকে 1 আর -2 -2। দেখো একটা হইতেছে 1 - x এর পাওয়ার -1, সব প্লাস, দেখো সব প্লাস। 1 - x এর পাওয়ার যদি বলে যে হচ্ছে -1, যত এর সহগই বের করতে বলুক না কেন, এটার সহগ হবে 1, +1 হবে 1 - x। দেখো সবগুলার সহগ 1 1 1। যদি বলে x টু দি পাওয়ার 100, সহগ কত? 1। x টু দি পাওয়ার 50, সহগ কত? 1। x টু দি পাওয়ার 3, সহগ কত? 1। কিন্তু যদি এই যে এরকম 1 + x টু দি পাওয়ার -1 এর বিস্তৃতিতে তোমাকে বলে x এর কিউবের সহগ কত, তখন -1। বিজোড় হইলে -1। এই ক্ষেত্রে দেখো এই যে -1 টু দি পাওয়ার আর, এই পদটা বিজোড় হইলে -1। এই ক্ষেত্রে যদি তোমাকে বলে বিজোড়, তাইলে তোমার অ্যান্সার হবে -1, সহগ হবে -1। তাইলে 1 - x টু দি পাওয়ার -1 এর বিস্তৃতিতে সবগুলা পদের সহগই হবে 1। কিন্তু যদি বলে 1 + x এইটার বিস্তৃতিতে, তাহলে বিজোড় সংখ্যকের গুলা শুধু হচ্ছে কি বলতো -1, আর জোড় বললে +1। একটু পরে एग्जांपल দিতেছি, একটু পরে एग्जांपल দিতেছি। এখন দেখো যদি 1 - x এইটার পাওয়ার -2 হয়, -2 হয়, তখন দেখো সবই প্লাস, চিহ্ন নিয়ে তোমার প্যারা নাই, শুধু r+1 তম, r+1 হবে। ভাই x টু দি পাওয়ার r এর সহগ, তোমাকে বলবে 10 তম পদের সহগ কত, x টু দি পাওয়ার 10 এর সহগ কত, তুমি বলবা 10 + 1 11। দেখো x টু দি পাওয়ার 3 এর সহগ কত, 3 + 1 4। x স্কয়ার এর সহগ কত, দেখো 2 + 1 3। যততম পাওয়ার বলবে তার সাথে 1 যোগ করে দিবা, এটাই অ্যান্সার। সুন্দর জিনিস না? কিন্তু এইখানে মাইনাস না থেকে প্লাস থাকলে ওই যে ঝামেলা আছে, চিহ্নের ঝামেলা। দেখো আমাদের জোড় সংখ্যক গুলা এই ক্ষেত্রে নেগেটিভ, বিজোড় গুলা নেগেটিভ, সরি বিজোড় সংখ্যক, বিজোড় নেগেটিভ। দেখো যা আছে পাওয়ার কিন্তু তাই হবে, শুধু মাইনাস। দেখো x টু দি পাওয়ার 3 এর সহগ চাইছে, তাহলে ওই যে 3 + 1 হবে, বাট মাইনাস হবে, তাহলে -4। তোমাকে x টু দি পাওয়ার 5 বের করতে বললো, তখন কি করবা? 5 + 1 6, কিন্তু -6 হবে। ঠিক আছে, তাহলে বিজোড় সংখ্যক বললে চিহ্ন কি হবে? মাইনাস হবে। ভাই আমি কিছু অ্যান্সার তোমাকে দেখাই। 1 - x টু দি x ইনভার্স 2 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 10 এর সহগ কত? দেখো মাইনাসের বিস্তৃতিতে আমার সমস্যা নাই, এইটারও মাইনাসের বিস্তৃতিতে সবই প্লাস, সবই প্লাস, সবগুলার সহগই কি হবে? প্লাস হবে। তাহলে এইখানে আমার তো -2 আছে, তাহলে এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 10 এর সহগ কত? 10 + 1 11 হবে, 11 11 হয় না? 11 হয় না? দেখো x ইনটু এত এর বিস্তৃতিতে এর সহগ কত? আচ্ছা এটা একটু পরে করাই, আগে দেখো, আগে এটা শেষ করি, আগে এখানে শেষ করে নেই, দাঁড়াও। ওকে, এখন এখানে একটু দেখো আগে, এই যে এই পদটা দেখো, এই পদটা আগে দেখো যে 1 + x ইনভার্স 1 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 8 এর সহগ কত, এটা আগে বলো। বাকিগুলা একটু পরে বুঝাইতেছি, সামনে একটা x স্কয়ার থাকলে কি করবা, এটা পরে বুঝাইতেছি। ঠিক আছে, তাহলে দেখো 1 + x এটার ইনভার্স 1 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 8 এর সহগ কত বলো তো? এটা মনে হয় লাস্ট স্লাইড, না এরপরে আরেকটা স্লাইড আছে, এরপরে আরেকটা স্লাইড আছে। তাহলে বলো এটা কত হবে, বলো যে এটা কত হবে? 1 প্লাস, দেখো x টু দি পাওয়ার 8 জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যক থাকলে অ্যান্সার কত হবে? 1 হবে। ভাই এই যে বিস্তৃতিটা কিন্তু -1, এটা খেয়াল রাখবা। আর 1 + x এর বিস্তৃতি কত? -1।
-1, তাহলে x টু দি পাওয়ার যারই সহগ বের করতে বলো, যদি জোড় হয় এখানে তো মাঝখানে প্লাস, প্লাস থাকলে সহগ কত হবে? 1 হবে। এই সিরিজটা শুধু খেয়াল রাখো, শুধু 1 - x এর -1 এর বিস্তৃতিতে সহগ সব সময় কত বলো তো? প্লাস 1। কিন্তু যখনই প্লাস আসবে 1 + x, তখন শুধু বিজোড় সংখ্যক গুলার আগে -1 হবে। আর এইটার ক্ষেত্রেও যখন হচ্ছে প্লাস হবে, বিজোড়ের গুলা শুধু হচ্ছে চিহ্ন কি হবে? মাইনাস হবে, মাইনাস হবে। এখন দেখো এইখানে তোমাকে বলছে x * 1 - x টু দি পাওয়ার কত বলো তো? এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 10 এর সহগ কত? এটা বলো। x টু দি পাওয়ার 10 এর সহগ কত? সামনে কিন্তু একটা x দিয়ে দিছে, সামনে কিন্তু একটা x তোমাকে দিয়ে দিছে। তার মানে x টু দি পাওয়ার 10 বলতে একটা x কিন্তু তোমাকে দিয়ে দিছি আমি। আর আছে কয়টা? x টু দি পাওয়ার 9। তাহলে তোমাকে বের করতে হবে x টু দি পাওয়ার 9 এর সহগ। ভাই বুঝলাম না, এই যে সামনে একটা x গুণন করে দিছি, তাহলে x টু দি পাওয়ার 10 বলতে আলটিমেটলি বের করবা x টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার 9। তাহলে x টু দি পাওয়ার 9 এর সহগ কত হবে? 9 + 1 = 10। অ্যানসার কত হবে? 10 হবে। এখন ভাই কেন? এই যে সামনে একটা x যোগ করে করে দিছি। ঠিক আছে, এখনো অনেক পোলাপান আছো, 74 জন ওয়েবসাইটে আছো, আর ফেসবুকেও আছো মোটামুটি হচ্ছে 89 জন। 11 হবে না, এই যে 11 দিচ্ছ অনেকেই, তুষার রহমান, আব্দুল্লাহ, লাকাইত, এটার অ্যান্সার কিন্তু 10 হবে। এটার অ্যান্সার কিন্তু তোমাদের হচ্ছে 11 হবে না, এটার অ্যান্সার কিন্তু 10 হবে। এটার অ্যান্সার কিন্তু 10 হবে। এই যে অনেকেই দিচ্ছ, এই যে শাহিন হোসেন, মাসুমা মিম, -10 দিছ। -10 কেমনে হইলো? -10 কেমনে হইলো বলো? -10 কেমনে হইলো? বলো 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 বলো। আচ্ছা, তাহলে তার পরের অ্যান্সারটা দাও। এটা কত হবে বলো? এটা কত হবে দেখি, ফেসবুকে যারা আছো তোমাদের অ্যান্সারটা বলো। এখানে এই যে এইটার অ্যান্সার দাও, x স্কয়ার আছে, x টু দি পাওয়ার 7 এর সহগ বের করবা দ্রুত। দেখি ফেসবুকে যারা আছো, নির্বাণা, এমএসটি সাহারা, ফাউজুল করিম চৌধুরী, আতকিয়া ফারজানা, মুন্না, নুসরাত জাহান, আকাইদ, এটা বলো। এটা বললে তাহলে x টু দি পাওয়ার 7 বলছে না, দেখো এখানে তো x স্কয়ার আছে, তাহলে তুমি বের করবা x টু দি পাওয়ার 5 এর সহগ। x টু দি পাওয়ার 5 এর সহগ তাহলে কত হবে? 5 + 1। যেহেতু এখানে বিজোড় আছে তাহলে 5, মানে মাইনাস আছে, মাইনাস থাকলে তো পজিটিভ, = 6। 6 হবে, দেখো 6, এই যে 6, 6 দিতেছো কে কে বলো? তুষার রহমান 6 হবে, ভেরি গুড, ভেরি গুড। স্মৃতি কর্মকার 6 হবে। আবু সাইদ, নাবামণি, মধুরিমা দে, রাইসা, ভেরি গুড, ভেরি গুড। এখন তাইলে এই ম্যাথটা বলো, লাস্ট ম্যাথ আজকে। 2x³ আছে, 2x³ আছে, এর সহগ কত? x³ আছে, x টু দি পাওয়ার 5 এর সহগ বের করবা। এটা বলো, এটা বলতে পারলে অ্যান্সার শেষ। 2x³ আছে, এটা বলো। এটা কত হবে দেখি, অ্যান্সার দাও দ্রুত। এই যে -6 দিতেছো, ফাহামিদা ফেরদুসি মিম, -6 হইতো কখন? যখন এখানে প্লাস দিতাম। এখানে প্লাস দিলে এটা -6 হইতো, x টু দি পাওয়ার 5 বিজোড় সংখ্যা, চিহ্ন মাইনাস হইতো। বাট এখানে 1 মাইনাসের বিস্তৃতি, একটু ভালো মতো খেয়াল রাখো। দেখো, মাইনাসের বিস্তৃতিতে সব সময় সবই প্লাস, মাইনাসের বিস্তৃতিতে কোনো নেগেটিভ নাই, সব প্লাস। মাইনাসের বিস্তৃতিতে কোনো নেগেটিভ আসবে না। 1 - x সব পজিটিভ, সব পজিটিভ। আর যদি প্লাসের বিস্তৃতি থাকে তখন শুধু বিজোড় সংখ্যকগুলা মাইনাস হবে, মাইনাস হবে। তাহলে এইটা কত হবে? 2x³। দেখো সামনে একটা 2 আছে, এইটা কিন্তু একটা খেয়াল রাখার বিষয়। x টু দি পাওয়ার 5 এর সহগ বের করব না, এখন x স্কয়ারের সহগ বের করব, কারণ দেখো x³ আছে, তাহলে সামনে তো একটা 2 আছে, এটাও তো সহগ হিসেবে কাউন্ট হবে। তাহলে এই 2 তোমাকে গুণ করে দিতে হবে, আর x স্কয়ারের সহগ হবে 2 + 1, 2 + 1 = তাহলে 6, = 6। এটা অ্যান্সার 6 হবে। হালিমা দিশা পারছে, হ্যাঁ। এই যে তুষার কান্তি দাস, ও পারছে, ও পারছে, আনাস পারছে, তারপরে মাসুমা মিম পারছে। এটা কিন্তু সামনের 2 দিয়ে গুণ করে দিতে হবে। x³ আছে, x টু দি পাওয়ার 5 এর সহগ বের করব না, x স্কয়ারের সহগ বের করব। কিন্তু স্কয়ারের সহগ বের করলেও তো সামনের 2টা দিয়ে তোমাকে গুণ করে দিতে হবে, 3 দুগুণে 6। যদি পারো ইংলিশ ক্লাস করা যায়, শেষ। এই দ্বিপদী বিস্তৃতি এর বাইরে কিছু আসবে না, দ্বিপদী বিস্তৃতি এর বাইরে কিছু আসবে না। আমি এখন বাংলার ভিডিও বানাবো, তোমরা ইংলিশ ক্লাস শেষ করতে করতে বাংলার ভিডিওটা রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা বাংলার ক্লাসটা করো, মানে ইংরেজির ক্লাসটা করে আসো ইউটিউব থেকে। এটার ক্লাস শেষ, এটার ক্লাস শেষ, এটার ক্লাস শেষ।
ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ইংরেজি ক্লাসটা করো, পিডিএফ দিয়ে দিতেছি, এখনই দিয়ে দিব।